আচ্ছা, এবার ঠিক কী কারণে এই ঘটনাটা ঘটলো বলতে পারবেন? এর আগে যতবারই এই ঘটনাগুলো ঘটেছে বড় কোনো মহিলার সঙ্গে, তখন অনেকের মুখ থেকেই আমি শুনেছি যে যেটা হয়েছে সেটা ওর দোষের জন্যই হয়েছে। ওর দোষ এটাই, ও রাত করে বাড়ি ফিরতো, ছোটখাটো ড্রেস পরতো। ওর ড্রেসের কারণে ওর সঙ্গে এগুলো হয়েছে। তবে যখন সদ্যোজাত ৯ মাসের শিশু, ১১ বছরের বাচ্চা, ১২ বছরের বাচ্চা, ১৩ বছরের বাচ্চা, বলতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। যে এই ছোট, ছোট বাচ্চা, এরা এখনো বড়ও হয়নি। এদের হয়তো বোঝার ক্ষমতাও হয়নি যে শারীরিক সম্পর্ক মানেটা কি? এদের জীবনটা এখনো শুরুই হয়নি, তার আগেই এদের জীবনটা শেষ করে দেয় এরকম কিছু জানোয়ার। আর দিনের পর দিন এরকম ঘটনা ঘটতেই থাকে। আর সবথেকে যে জিনিসটা বড় বিষয় সেটা হচ্ছে এইসব ঘটনা ঘটার পর আমরা বহু মানুষ We want জাস্টিস চেয়ে প্রচুর পোস্ট শেয়ার করি। কিছু, কিছু মানুষ তো রাস্তায়ও নামে। কিন্তু এগুলো করে কি আদৌ কোনো লাভ হচ্ছে? আদৌ কি আমরা জাস্টিস পাচ্ছি? মেয়ে হয়ে বাঁচতে গেলে কি করতে হবে? দিনের পর দিন শুধুমাত্র মেয়ে হয়ে মানে জন্মেছি এটাই আমাদের সবথেকে বড় ভুল। আর যদিও মেয়ে হয়ে জন্মে যাও, ভালোভাবে বাঁচতে গেলে তোমাকে ৪ দেয়ালের মধ্যেই থাকতে হবে। কোনোভাবেই বাড়ির বাইরে বেরোনো চলবে না। তবেই তুমি সুরক্ষিত থাকবে। এভাবেই চলবে। সত্যি এভাবে কি বাঁচা যায়? দিনের পর দিন এগুলো চলছে। এরকম কেন হয় না যে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর আগে, খারাপ নজরে দেখার আগে কেউ ভয় পাবে? সেরকম কিছু কেন চালু হয় না? কোনো মেয়ের গায়ে হাত দিলে সেরকম কোনো শাস্তি হবে। এগুলো কেন হয় না? আমার তো মনে হয় যে যদি কোনো একটা ধর্ষককে শাস্তি দেওয়া হয়, তাহলে আশা করি বাকিরা একবার হলেও ভাববে যে না, এটা করলে এই শাস্তিটা হতে পারে, আমরা এটা করব না। হয়তো তার জন্য প্রচুর বাচ্চা, প্রচুর মেয়ের জীবন বেঁচে যাবে, যাদের জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়।